তো আমরা ইতিমধ্যে কিন্তু এসআইআর এর খসড়া পেয়েছি। তো খসড়া কিন্তু ভোটার তালিকা প্রকাশ হয়েছে 16ই ডিসেম্বর। তো দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি আমি ওপেন করেছি সেখানে লেখাই আছে খসড়া ভোটার তালিকা প্রকাশ 16ই ডিসেম্বর 2025 এবং দাবি ও আপত্তির সময়কাল 16ই ডিসেম্বর থেকে শুরু হবে এবং 15 জানুয়ারি পর্যন্ত চলবে এবং নোটিশ পর্যায়ে অথবা শুনানি ও যাচাইকরণ 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু 14ই ফেব্রুয়ারি। তো এখানে 2026 পর্যন্ত কী বলা হচ্ছে। তো আমরা ইতিমধ্যে যে খসড়া পেয়েছি, তো অনেকেই জানেন না যে এই খসড়াটি কীভাবে কোথায় দেখব। তো আমার দেখতে পাচ্ছেন ভিডিওতে ওয়েবসাইটটি দেওয়া আছে। তো co.westbengal.wb.gov.in। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এটি দেখতে পারবেন। তো এখানে এবং খসড়া ভোটার তালিকায় নিজের নাম আছে কিনা কীভাবে জানবেন, তো ওটা আপনি সর্বপ্রথম বুথ লেভেলের অফিসারের কাছে গিয়ে ভোটার তালিকা থেকে আপনার নাম দেখতে পারেন অথবা মোবাইলে ইসিআই নেট অ্যাপ থেকে অথবা ভোটার ইসিআই গভ.ইন-এ দেখা যাবে আপনার খসড়া তালিকায় নাম আছে কিনা। তো মনে রাখবেন খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন। তো খসড়া তালিকায় নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে হবে ফর্ম নম্বর 6 অ্যানেক্সার আইভির সাথে, অর্থাৎ 6 নম্বর একটি ফর্ম নিতে হবে, তার সঙ্গে একটি অ্যানেক্সার আইভি অর্থাৎ অ্যানেক্সার 4-এর ফর্ম নিয়ে জমা করতে হবে। জমা করা যাবে বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলওর কাছে অথবা অনলাইনে। আপনি চাইলে অনলাইনেও সেটা আবেদন করতে পারবেন এবং আরও কিছু বিস্তৃত জানতে হলে অবশ্যই 1950 এই নম্বরে কল করবেন। তো আমাদের আজকে ভিডিওর মেন বিষয় হচ্ছে আপনার নাম যদি খসড়া তালিকায় থাকে তারপরেও কিন্তু আপনাকে ডাকতে পারে, অর্থাৎ যে নোটিশ আপনার বাড়িতে আসতে পারে এবং বিডিও অফিস থেকে আপনার কাছে ফোনও আসতে পারে। কেন? এটির মেন বিষয় হচ্ছে আপনার নাম ভুল থাকতে পারে ভোটার তালিকায়, অথবা আপনি যার সঙ্গে লিঙ্ক দিয়েছেন 2002-এর অথবা আপনার নাম 2002-এ ছিল, ধরে নাও এক্সাম্পল হিসাবে যে বিনয় রয়, হ্যাঁ, আর ওখানে স্পেলিংয়ের মিস্টেক বা এখানে একটু স্পেলিংয়ের মিস্টেক থাকার কারণে আপনাকে কিন্তু ডাকতে পারে এবং আপনার ডকুমেন্টও কিন্তু দেখানো অর্থাৎ দেখতে চাইতে পারে। তো এর জন্য কী করবেন, কী কী ডকুমেন্ট আপনার কাছে রাখবেন, তো সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিও। তো আমরা প্রথমে জানিয়ে দিচ্ছি যারা এখনও খসড়া তালিকা দেখতে পাচ্ছেন না, তো অবশ্যই খসড়া তালিকা দেখার জন্য এখানে শুধু ইসিআই গভ বা এটা বা নিচে দেখতে পাচ্ছেন ভোটার ইসিআই ক্লিক করলেই কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, ইন্টারফেস। তো এখানে কিন্তু লেখা আছে, তো বর্তমানে যেটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এসআইআর ফাইনাল পাবলিকেশন, তো এটি কিন্তু বিহারের, এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফাইনাল পাবলিকেশন করে নিই। তো আমাদের দেখতে হলে কোথায় দেখতে হবে, তো আমরা এদিকে নিচে আসবো এবং দেখতে পাচ্ছেন সার্চ ইওর নেম, এখানে আপনার নাম সার্চ করেও দেখতে পারবো। তো আমরা সেখানে করবো না, আমরা ডাউনলোড ইলেকট্রাল রোল, তো এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আরেকটি ইন্টারফেস চলে আসছে এবং এখানে প্রথমে আপনার, তো আমরা ওয়েস্ট বেঙ্গল যেহেতু ওয়েস্ট বেঙ্গলে দেখবো, তো ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলাম এবং এখানে অটোমেটিক 2026 সাল চলে আসবে এবং রোল টাইপও ঠিক চলে আসবে এবং তারপর আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আমরা যে কোনো একটি আপনার যে ডিস্ট্রিক্টটি সেটি সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর এখানে কিন্তু আপনার অ্যাসেম্বলি অর্থাৎ অ্যাসেম্বলি একটি সিলেক্ট করতে হবে। তো অ্যাসেম্বলি এখানে সিলেক্ট করতে হবে, আপনি সার্চ করতে পারবেন। তো আমি একটি অ্যাসেম্বলি সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে আপনি দুটি ল্যাঙ্গুয়েজে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো একটি বাংলা এবং একটি ইংলিশ, তো আপনার যেটি দরকার সেটি করে নেবেন এবং তারপরে এখানে একটু নিচে আসবেন এবং এখানে একটি অ্যাসেম্বলিতে অনেকগুলি কিন্তু মানে আপনার বুথ থাকে, তো আপনার যে বুথটি দরকার এখানে সার্চ করে দেবেন। তো সিম্পলিভাবে সার্চ করে দিয়ে এরকম লিস্ট আসবে, তো আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দেবেন আপনার যেটি হবে। তারপর দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচার কোডটি, সেই ক্যাপচার কোডটি ক্লিক করবেন, ক্যাপচার কোডটি এখানে নিচে বসিয়ে দেবেন এবং তারপরে ডাউনলোড সিলেক্ট পিডিএফসে ক্লিক করবেন। তো এখানে একটু ওয়েট করার পর কিন্তু আপনার ইয়েটি ডাউনলোড হবে এবং আপনি সেখানে আপনার নাম দেখতে পারবেন আছে কিনা। এবং মনে করো আপনার খসড়া লিস্টে নাম রয়েছে, তো তারপরেও কিন্তু আপনাকে ডাকতে পারে বিডিও অফিস থেকে। কেন ডাকবে, তো ধরে নেন আপনি আপনার 2002 লিস্টে আপনার নাম নেই, আপনার বাবারও নাম নেই ইনকেস, এবং যদি আপনার পরিবারের অন্য কাউকে দিয়ে সেটা লিঙ্ক করে থাকেন তো আপনারও নাম কিন্তু
আসতে পারে, বিডিও অফিস থেকে নোটিশ আপনাকে জারি করতে পারে। তো তখন আপনার কী করতে হবে, আপনাকে কিন্তু ডকুমেন্ট শো করাতে হবে। এবং মনে করো কেন ডাকবে এবং আরও একটি বিষয় নিয়ে আপনাকে ডাকতে পারে, আপনার নাম ভুল থাকলেও কিন্তু এই বিষয় নিয়ে ডাকতে পারে। তো যদি মনে করো আপনার নাম নোটিশ জারি করেন আপনার নামে, অর্থাৎ আপনাকে যদি ডাকানো হয় তো আপনার কী কী ডকুমেন্ট লাগতে পারে, তো এই বিষয়টি ছিল আজকের এই ভিডিওর কিন্তু মেন। তো চলুন আমরা দেখে নিই কী কী ডকুমেন্ট ওখানে দেখানো হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এসআইআর শুনানির শুরু ডকুমেন্ট লিস্ট, অর্থাৎ যদি আপনাকে ডাকে তো আপনাকে কী কী ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে। তো জন্ম তারিখ অনুযায়ী কিন্তু এই ডকুমেন্টগুলো আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। তো জন্ম তারিখ ও জন্মস্থান প্রমাণের জন্য যে কোনো একটি নথি। তো আপনার যদি বয়স, অর্থাৎ আপনার জন্ম যদি 1/7/1987 আগে জন্ম হয়, তাহলে শুধুমাত্র নিজের নথি, অর্থাৎ নিজের একটি কাগজ সঙ্গে নিয়ে যেতে হবে। এবং এরপর যদি 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে আপনার জন্ম হয়, তাহলে আপনাকে নিজের এবং বাবা মা এর দুইজনকার নথি সঙ্গে নিয়ে যেতে হবে। এবং এবার হচ্ছে 2/12/2004 পর যদি আপনার জন্ম হয়, তাহলে নিজের বাবা এবং মায়ের তিনজনকার নথি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। এবং হচ্ছে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী পরিচয়পত্র হলেও চলবে। তো আপনাকে নিজের যেটি নিয়ে যেতে হবে। তো রাজ্য বা সরকারের, কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত যে কোনো একটি ডকুমেন্ট থাকলেও সেটি কিন্তু আপনি পরিচয় হিসেবে রেখে দিতে পারবেন। এবং 2 নম্বর হচ্ছে 1 জুলাই 1987 আগে যে কোনো সরকারি নথি, ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসি নথি গ্রহণ করা হবে। 3 নম্বর জন্ম শংসাপত্র যদি থাকে, এটা তো সবারই থাকে না, যদি আপনার থাকে সেটি গ্রহণ করা হবে। 4 নম্বর ভারতের পাসপোর্ট থাকলে সেটিও গ্রহণ করা হবে। এবং স্বীকৃতি বোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষা সংক্রান্ত শংসাপত্র থাকলেও হবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট। 6 নম্বর রাজ্যে দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, পিআরসি। 7 নম্বর বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র। 8 নম্বর কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি। এবং 9 নম্বর জাতীয় নাগরিক পঞ্জি অথবা এনআরসি নথি যেখানে চালু হয়েছে। 10 নম্বর রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার। 11 নম্বর হচ্ছে সরকারের দেওয়া জমির নথি বা বাড়ির নথি, যেমন দলিল পর্চা। তো এই কটি থাকলেও কিন্তু আপনি সেখানে শো করাতে পারবেন, অর্থাৎ দেখাতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, জানি অনেক লম্বা হয়ে গেছে। তো এই কটি ডকুমেন্ট আপনাকে সংগ্রহ করে রাখতেই হবে। যে কোনো দিন আপনার কিন্তু কল হতে পারে এবং আপনাকে ডাকতে পারে বিডিও অফিসে। তো আশা করছি এই ভিডিওটি সবারই উপকারে আসবে এবং সবাইকে শেয়ার করে দিয়ে রাখেন। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।